এরকম কাজ করবো আমি ভাবতেই পারিনি। তুমি বিশ্বাস করো? বিশ্বাস তো আবার তোমাকে? ভাবি, ভাইকে অমন করে বকো না। ভাই এমন কাজ করতেই পারে না। নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা রহস্য আছে। ওটা আমি আগেই ভেবেছিলাম, তাই তো তোর ভাইকে এত বিশ্বাস করেছি। কিন্তু যদি ওটা নাই করে, একটা মেয়ে হয়ে নিজের মুখে ছি। তুমি বিশ্বাস করো, আমি কোনো খারাপ কাজ করিনি। ভাবি, আমার মনে হয় এটা ভাইকে বাঁচানোর একটা চক্রান্ত। সেলিম ভাই, মনরা সবাই চলে এসেছে, তোমাকে ডাকছে। চাচ্ছি চলো। প্রধান সাহেব, সেদিন আমি ঘরে একা ছিলাম, সেই সময় সেলিম আমার ঘরে গিয়ে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। বেঈমান, একটা মেয়ে হয়ে এত বড় মিথ্যে কথা বলতে পারলি? এই তুমি চুপ করো। এসব কথা কানে শোনাও বাপ। বড় সাহেব, আর দেরি না করে এদের দুজনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এই তুমি চুপ করো। এই সাজেব, মোহন সাহেবকে ডেকে নিয়ে আয়, এক্ষুনি বিয়ে পড়াবো। ঠিক আছে মডেল সাহেব। ছি 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 ছি, আমি তোমাকে অন্যের মতো বিশ্বাস করতাম, আর তুমি এরকম করতে পারলে? কাকু তোমার ভালোবাসা মানুষই। আমি চললাম। ভাবি, তুমি কোথায় যাবে? কোথা থেকে আমাকে ভাবি বলে ডাকবি? ওই বাড়িতে আর কোনোদিন যাবো না। চললাম। ভাবি, ভাবি দাঁড়াও।